আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে, তো নতুন বই 2025, তো এখান থেকে লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। তো এই 2 পেজের আমরা যে গল্পটা এটা কিন্তু পড়েছিলাম, এবং তোমাদের 2 পেজের গল্প পড়ার পর নিচে যে প্রশ্ন ছিল তোমাদের, অর্থাৎ এই নাম্বারের এই 5টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো প্রথম পর্ব যারা দেখেনি, প্লেলিস্ট আছে ক্লাস 9 ইংলিশ 2025 লেখা আছে, ওখান থেকে দেখে নিবা প্রথম পর্বটি। তো এই পর্যন্ত আমরা দেখেছিলাম। তো এরপর বি নাম্বার, সি নাম্বার আর ডি নাম্বার, এই তিনটির সমাধান আজকে দিব। তো এখানে বি নাম্বার যেটি বলছে, মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনেকটেশন, মেক ইউজ অফ দেম ইন কনভারসেশন বিটুইন টু ফ্যান্স ইন ইউর ক্লাস। তো এখানে বলছে যে গল্পটা আমরা পড়েছিলাম মিস্টার মতির, ওখান থেকে আমাদের কালচারাল মানে কি, সাংস্কৃতিক সাংস্কৃতিক শব্দ বের করতে বলা হয়েছে, এবং ওই শব্দ দিয়ে মেক মানে তৈরি করা, ইউজ অফ দেম ইন কনভারসেশন মানে কথোপকথন তৈরি করা, বিটুইন টু ফ্যান্স মানে দুজন বন্ধুর মধ্যে, ইন ইউর ক্লাস ক্লাসের মধ্যে, ঠিক আছে? তো চলো এই বি নাম্বার আনসারটা তোমাদেরকে দেখাই। তো বি নাম্বার দেখো, আনসারটা হবে যেমন হাটবার, মার্কেট ডে, ঠিক আছে, লুঙ্গি, ট্রেডিশনাল গার্মেন্ট ফর ম্যান, বা এরিয়া নোটস যেটা, ব্যাটেল নোটস যেটা, বা অফটেন চিট ইন সাউথ এশিয়ান কালচার যেটা, এবং হিরিকাম ল্যাম্প, এ টাইপ অফ ট্রেডিশনাল ওয়েল ল্যাম্প, ঠিক আছে, এবং রাতান বাস্কেট যেটা রয়েছে, বাস্কেট মেড ফর রাতান, এ এ মেটেরিয়াল অর্থাৎ কমিউনিলি ইউজ ইন রুরাল এরিয়াস, ডেস জুসি মানে খেজুর রস যেটা, সাব এক্সট্রেটেড ফ্রম ডেট ট্রেস, ঠিক আছে, ইউজ ফর মেকিং ট্রেডিশনাল সুইটস যেটা, বাজার মার্কেট প্লেস রয়েছে, এবং কুক ফাইটিং যেটা ট্রেডিশনাল যেটা স্পোর্ট রয়েছে আর কি, এবং আর্থান বুল মানে চেলি বুল যেটা, এবং ইউজ ইন ইউর হোল্ডার্স, ঠিক আছে এটা। তো সুপার মানে কি, ইভিনিং মেল যেটা রয়েছে আর কি। তো এটা এখন দুজন বন্ধুর মধ্যে কনভারসেশন তৈরি করতে বলা হয়েছে ওই শব্দ দ্বারা। তো তুমি খেয়াল করবা, যেমন আয়শা এবং রহিমের মধ্যে যে কথোপকথনটা হচ্ছে, প্রত্যেকটার মধ্যে যেমন হাট বাজার ব্যবহার করা হয়েছে, বাজার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, মানে যে আমরা একটু আগে কালচারাল যে শব্দগুলো আমরা পেয়েছিলাম, এখান থেকে এই কনভারসেশনের মধ্যে এগুলো ব্যবহার করা হয়েছে। যেমন আয়শা বলতেছেন, হি ডিড ইউ রিটেট দ্য স্টোরি অ্যাবাউট এমন অ্যান্ড হিজ মম, এটা আই রিমাইন্ডেড মাই অফ মাই ভিজিট টু মাই গার্মেন্টস প্লেস। এবং রাহিম বলতেছে, ইয়েস ইট ফিল সুরিয়েল দ্য ওয়ে দ্য distribute হাটবাজার মেড মি থিঙ্ক অফ দ্য ওয়াস্টিং মার্কেট ডেস এট আওয়ার লোকাল বাজার, ঠিক আছে। তো এই যে বাজার ব্যবহার করেছে, হাট বাজার, ঠিক আছে, ব্যবহার করা হয়েছে, এবং আয়সা এখানে কিন্তু লুঙ্গি ব্যবহার করা হয়েছে, এবং রাতার মার্কেট ব্যবহার করা হয়েছে, মানে প্রত্যেকটার মধ্যে দেখো ডেট জোসি ব্যবহার করা হয়েছে, মানে তারা যে কথোপকথন করতেছে এগুলোর মধ্যে এই শব্দগুলো ব্যবহার করতে হবে কালচারাল। এগুলো তোমরা খাতায় তুলে নাও আর কি। তো এখান থেকে আয়শা এবং রাহিম এবং আয়শা রাহিম, তো এগুলোর মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তো সম্পূর্ণটুকু খাতায় তোমরা টুকে নাও বা লিখে নাও, তাহলে তুমি তোমার কথোপকথনটার মধ্যে ইটা হয়ে গেল আর কি, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিউচার স্কুল থেকে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে, এবং আগামী 10 জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু। তো এই ভিডিওটির কমেন্টে ভিডিওটির রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেওয়া আছে, তুমি সেখান থেকে সহজে এই ওয়েবসাইটে চলে আসতে পারো, এবং এসে তুমি সব কিছু দেখতে পাবা, যে কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো আমরা যেগুলো করে থাকো, এখান থেকে ক্লিক করে করে এই প্রশ্নগুলো দেখতে পাবো আর কি। কোর্সটা কীভাবে কিনবো, কি ক্লাস কবে থেকে শুরু, ঠিক আছে, 10 জানুয়ারি থেকে শুরু, এবং ক্লাসগুলো কীভাবে হবে, এবং কোর্স ফিটা কীভাবে পরিশোধ করবো, লাইভ ক্লাসে না থাকতে পারলে কী হবে, ঠিক আছে। তো যা হোক, ভর্তি হওয়ার জন্য তোমাকে যেটি করতে হবে, তুমি যেহেতু ক্লাস 9-এ পড়তেছো, তাই না? তো ক্লাস 9 এখানে ক্লিক করবা, এবং এখানে একটা ডেমো ভিডিও রয়েছে, এটা দেখে নিতে পারো, এবং ভর্তি হওয়া লেখা আছে, এখানে ভর্তি হওয়া লেখা আছে, এবং একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি বসিয়ে দেন তুমি পরবর্তী সময়ে তুমি তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি সেখানে ভর্তি হয়ে যাবা, এবং পরবর্তী যখন তুমি অর্থাৎ কোর্স বা এনরোল করতে যাবা, তখন হয়তো তোমাকে ওই নিয়ম অনুযায়ী তোমাকে কোর্স ফিটা দিতে হবে আর কি। আর তারপর আমরা দেখি সি নাম্বারে বলছে যে, in our cultural sons are believed to follow their mothers we and daughters are found similar with their mothers। তো এখানে বলছে যে আমাদের দেশে যে কালচারাল যে সংস্কৃতিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে বাবা ছেলের মধ্যে একই রকমের, এবং মা এবং মেয়ের মধ্যে একই রকমের। ডু সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি, তুমি কি এটাকে করো স্টোরির গল্পের মধ্যে, এবং ডিসকাস করো উইথ ইউর ফ্রেন্ডের মধ্যে, এবং নিজের একটা এক্সাম্পল দাও মানে উদাহরণ দাও, ঠিক আছে, এগুলোর মধ্যে আর কি। তো চলো সিনেমা আনসারটা দেখাই, তাহলেই বুঝতে পারবা।
তো বিলিভ ইন দ্য স্টোরি, ঠিক আছে, এটুকু লিখে দিবা। দেন ইয়েস দ্য বিলিভ দ্যাট সন্স অফ বিলু দেয়ার ফাদার্স হুইচ ইজ রিফ্লেক্টেড ইন দ্য স্টোরি। তো এই কথাটাকে লিখে দিবা। এক্সাম্পলস ফ্রম দ্য স্টোরি, স্টোরি থেকে এক্সাম্পল দিতে বলছে, তো তুমি হচ্ছে 3টে এক্সাম্পল দেওয়া আছে, তো যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিবা, ঠিক আছে, অথবা 3টাই দিতে পারো আর কি। এবং তারপরে ডিসকাশন এক্সাম্পল ফ্রম রিয়েল লাইফে এক্সাম্পল দিতে বলছে, তো এখানে আয়েশা এবং রাহিমের এক্সাম্পল দেওয়া আছে রিয়েল লাইফ থেকে, তো এগুলো হচ্ছে তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে আরও দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে আয়েশা বলতেছে ইটস ফানি হাউ দিস থিংস হ্যাপেন ন্যাচারালিটি, আই ওয়ান্ডার ইফ ইটস জাস্ট জেন্স অর ইফ উই এবং unconsciously pick up their habits because we see them every day. আর আমি বলতেছি যে প্রপারলি বুথ, বাট আই থিঙ্ক দ্য স্টোরি অলসো শো হাউ দিস traits can feel আচ্ছা বিটওয়ার্ডস ফর পার্সেন্স ফর সুনাবন saying amen act like his father made her proud but also worried about losing him just like she lost her husband. তো আয়েশা বলতেছে দ্যাটস ট্রু, it is like a reminder of her we carry on their legacy, but I also comes with the on set of challenge. আচ্ছা, তারপরে হচ্ছে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ডি নাম্বারে বলছে যে অ্যারেঞ্জ এ ডিবিট অন দ্য মেশন, মানে একটা অ্যারেঞ্জ করো, মানে একটা করো, এবং তোমাদের বিতর্কিত সম্পর্কে একটা আয়োজন করতে বলছে অ্যারেঞ্জ, ঠিক আছে। এবং তোমাদের বলছে যে মেন ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস, মানুষ তার কাজের মাধ্যমে পরিচিত কিন্তু চেহারার মাধ্যমে নয়, ঠিক আছে। তো এখানে সুন্দর একটা কথা দেওয়া আছে, এটার মাধ্যমেই কারা এটা পক্ষে রয়েছে এবং কারা বিপক্ষে, সেগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে একটা বিতর্ক অনুষ্ঠান তৈরি করতে বলা হয়েছে। তো চলো সেটা দেখাই তোমাদের। তো ফর দ্য মেনশন, ঠিক আছে, তুমি হচ্ছে মোশন আর কি, তো এটার পক্ষে যারা রয়েছে স্পিকার 1, স্পিকার 2 এবং স্পিকার 3। স্পিকার 1 বলতেছে এই কথা এবং স্পিকার 2 বলতেছে এই কথা এবং স্পিকার 3 বলতেছে এই কথা। তো ইন টুডে গ্লোবাল সোসাইটি মেরিট অ্যান্ড হার্ড ওয়ার্ক আর celebrated people like Malala Yousafzai and respect what wait for their courage and elbows if not for how they look, and success in respect are rooted in what we do and how we impact others, not our superficiality of appearance, ঠিক আছে। তো যাই হোক, স্পিকার 1 এর কথা লাগবা, স্পিকার 2 এর কথা লাগবে, স্পিকার 3 এর কথা লাগবা। আর এগেইনস্ট দ্য মেশন তোমার হচ্ছে বিপক্ষে কারা, যেমন স্পিকার 1 বলতেছে যে হুইল ওয়ার্ক ইজ দ্য ইম্পর্টেন্ট লুকস অফটেন প্লে এবং সিগনিফিকেন্ট রোল ইন হাউ পিপল আর পারসিভিড এবং স্পিলিসি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, হোয়েদার ইটস জব এবং ইন্টারভিউ অর সোশিয়াল ইন্টারভিউশন, ফার্স্ট ইমপ্রেশন বেসড অন appearance can open or close doors before on work is even কনসিডার্ড, ঠিক আছে। আর স্পিকার 2 বলতেছে ইন মেনি কালচারাল ফিজিক্যাল resemblance to parents ties into identity and heritage. In the story, a man mother see his father features in him, showing how she relates him. Physical appearance often carries এবং symbols and emotional weight that can affect how people are judged or treated. Speaker 3 বলতেছে even in professions look matter, males actors and public figures are often source of their physical appeal. In such case, work and looks go hand in hand, proving their appearance can play a critical রুল ইন হাউ পিপল আর বিলিভড, ঠিক আছে। তো এখানে জরিপ পয়েন্টগুলো দেওয়া আছে, এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, যেমন ডাস সোসাইটির ট্রাই রিফাইট অফ অফার অফ অ্যাফারেন্স, এটা দিতে পারো, এবং হাউ ম্যাচ ডাস অ্যাফারেন্স ইনফ্লুয়েন্স অপরচুনিটি অর পারসেপশনস, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল তোমাদের আজকের মতো, এবং তারপরে হচ্ছে তোমরা লেসন 2 দেখবো, গার্ল বাই জামাইকা কিনকিট। তো এটা হচ্ছে আমরা দেখব
এখানে একটা সুন্দর একটা গল্প রয়েছে, এটা হচ্ছে আমরা দেখব, এবং নিচে কিছু প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।